তোর মতো রিয়েল ভালোবাসা আমরাও করছিলাম, কিন্তু এরকম ভণ্ড প্রেমিকদের জন্য আমাদের সাদা সিধা মনগুলো নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা এখানে অন্য কারোর লাগে দেখা করতে যাবা? কি তোমার আমার প্রতি এই বিশ্বাস? না মিম, না এটা হইতে পারে না। আমি এটা কি শুনলাম? এটা আমার নিজের কান দিয়ে শুনছি না, অন্য কে বলেছে কথাটা? কে বলেছে? নষ্ট করতে আসি মানে? এই যে প্রেম টেম কথা সব প্রেম করা কি অপরাধ নাকি? প্রেম কে করে না? লাইলি মজনু সিরি বরাত বিভাগ কে করছে? এখন বর্তমানে আমিও করতে আছি। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তাহারে আমি খেলা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তাহারে আমি খেলা এসে পড়েছি, চলো। কোথায় যাবো? এই সামনে যে একটু বসি। সামনে কেন? এখানে কি সমস্যা হয়েছে তোমার জন্য? এটা কি কও? এটা তো তোমার বাড়ি। তো আমার বাড়িতেই তো প্রেম করবো নাকি না রাস্তাঘাটে প্রেম করবো? আমার কি তোমার আউল ফাউল পোলাপান মনে হয় যে আমরা রাস্তাঘাটে গাড়ে গাড়ে প্রেম করবো? এই জায়গায় প্রেম করবো, ওপেন এই জায়গায়। সমস্যা কোথায়? না না তা না, আসলে মা বাবা যদি দেয়। মা বাবা বাবা বউ নিয়ে এসেছি বিয়ে করবো, বাবারে বলি দেবো। মাই যে দিব তোমারে। কোনো কিছু হবে না, কোনো সমস্যা হবে না, এখানে প্রেম করবো আমরা। প্রেম আচ্ছা মানে কিছু কয়? তোমারে কিছু কবে মানে? আমি থাকতে বাপ কি করবো? না আব্বাই কিছু কবে না, আমার বলছে কাল দেখি। সত্যি কথা কইতেছো? সত্যি তো বলেছি, আমি কোনোদিন মিথ্যা কথা বলেছি নাকি? আমার মিথ্যা কথার মতন কিছু নাই। আমার হচ্ছে সিনার মধ্যে রগে রগে অনেক সাহস, সিনা ভরা ধারণা ভুলে গেছে, সিনা ভরা সাহস আর বুক ভর্তি ভালোবাসা। আচ্ছা বসো, বসে কথা বলি। দাঁড়া তোর বাপ কইলাম। একটা সোফা টোফা লাগাবো চিন্তা ভাবনা করছি সামনের মাসে। এই জায়গার মধ্যে বড় দেখে একটা সোফা লাগাবো, মাঝে মধ্যে তোমার লেনি প্রেম ইয়া করবো। না সোফা না, দোলনা লাগাইও, তাহলে মজা লাগবে। দোলবে ঠেলবে কেটা পিছন দিয়ে? থাকবে না, এমনিই দোলবে আনে বাতাস। এমনি কি দোলে বাতাসে ওজন আছে তোমার? তো বলো কেমন আছো জান তুমি? একশের ভালো আছি। আর তোমার জন্য তো কি পরিমাণ ভালো আছি জানো? তোমার এইভাবে ধরো না আমারে, বুঝছো? রাস্তাঘাটে একটা মানুষ জাত আছে, আমরা প্রেম করবো তাতে কেউ কিছু পাবে না, কিন্তু ওই জন্য গুতাগাতি দাও তো আমার সমস্যা হতে পারে। প্রেম মানেই তুমি তো বুঝো। প্রেমের মানে বুঝি, এই রাস্তার ভিতরে প্রেমের মানে বুঝান যায়? প্রেমের মানে বুঝাতে হলে বসছই তো। জান চলো না ঘুরে আসি, ভালো লাগতেছে না এখানে বসতে, আর ভয়ও লাগতেছে আমার। তোমার কিসের ভয়? জায়গার মধ্যে বারবার কইতেছি ভয় কিসের? কি নিয়ে তুমি ভয় পাচ্ছ? আমার কত সাহস দেখে চলছে, সিনা টান করে এখানে বসে আছি, আমার কোনো ভয় করে না, বুঝতে পারিস? আমার তো ভয় করতেছি, কখন যাই তোমার বাবা এসে পড়ে। আরে বাবা, বাবা তো ঘরের ভিতরে আছে, আমি ডাক দেবো বাবারে, বলো। না ডাক দিলে না। আরে আমার এত সাহস তুমি বুঝো না? মেম্বার চেয়ারম্যান সব দেখে আমি এখানে বসে থাকি, এতে কিছু যায় আসে না, ঠিক আছে? আমার কথা হচ্ছে ওই সামনে আমার একটু যাইতে হবে, বুঝছো? আমার একটা কাজ আছে, তুমি নাহলে বাসায় চলে যাও। এই মাত্র তো আসলাম, এখন বাসায় চলে যাবো। ভাইয়া মানুষ বেশিক্ষণ রাস্তাঘাটে আডা লাগে না, বা হাত বোহাত লাগলে পরে ওজা ফকির দেখাইতে হবে, জারানের লাগে ভূত পেতনির আসর পড়তে পারে, বোঝো না কে? আচ্ছা তুমি কি অন্য কারোর লাগে দেখা করতে যাবা? কি তোমার আমার প্রতি এই বিশ্বাস? না মিম, না এটা হইতে পারে না। আমি এটা কি শুনলাম? এটা আমার নিজের কান দিয়ে শুনছি না, অন্য কে বলেছে কথাটা? কে বলেছে? আমি না না না, আমি অন্য কারোর সাথে দেখা করতে যাবো? আমার মিম রে তুই না। জান সরি জান, আমি গলায় দড়ি দেবো, ফাঁসি দেবো, মরে যাবো। জান সরি সরি জান। এরকম কথা তুমি কেমন করে কইলে আমাকে? আমার এই ভালোবাসা, এই প্রতিদান দিলাও তুমি আমারে? দেখো আমি তোর অনেক ভালোবাসি, দেখে তো ভয় লাগে। ভালোবাসি দেখে বলছো আরেক মাতারির লগে দেখা করতে যাবো না? এই কথা কেমনে দিলা তুমি তুমি আমারে? দেখতে তো অনেক সুন্দর স্মার্ট, যদি কেউ কাইরে নেই তোমার থেকে। সেইটা ঠিক আছে, কিন্তু সুন্দর স্মার্ট সেটা কথা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আমি তো তোমারে ভালোবাসি। এখন যদি ওই যে নায়িকা সুরিও আইসে বলে যে জীবন ভাই আমি আপনাকে ভালোবাসি, আমি তো তাকে অ্যাকসেপ্ট করবো না, রিজেক্ট করে দেবো ডাইরেক্ট। সত্যি ওরে আমার তুই ওরে এতটা ভালোবাসো? আর সব ঠিক আছে, আমি বাড়ির দিকে যাবা, যাও একটু, আমি একটু ওদিক যাবো, কাম আছে আমার, সমস্যা তো বুঝছো? আচ্ছা তাহলে ফোন দিও। হ্যাঁ আচ্ছা আমার বন্ধু বান্ধব রাইতে চুপি চুপি কথা বলে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ যাও। আচ্ছা বাই সোনা। ওইসে লেকচারি মারবি, আডা দাও মাতারি। যাই। আচ্ছা ঠিক আছে যাও, যান যাই যান। না পুত্তা গেছে রে ভাই, বাসা গেছে, কি একটা যন্ত্রণা গাড়ি পড়েছে। বাবা রে, আব্বা একটু বাড়ি নেই, থাকলে কাটি দিবা, নিয়ে লাই কেন ফাফর বানি ছুড়াই দিতে আমি নাই, বাসা গেছে। সমস্যা নেই, এবার পরের কেস সামলাইতেছি। কোথায় বাড়ির মানুষজন? কোথায়? আজকে আমি বিয়ের প্রস্তাব দিয়ে দেবো, আর কি আজকে বিয়ে শাদী করে দেবো, নাহলে তুলে নিয়ে যাবো আজকে। কোথায়? বাড়িতে কেউ নেই। কোথায় সবাই? কোথায় আজকে? আমি নাকি বিয়ে করি না? হ্যাঁ আমি নাকি বাট পারি? আরে দাঁড়াও দাঁড়াও, থামো। আরে চিল্লেনটা কমা ছিল, বাড়িতে বাবা আছে না? শুনবো তো সবই। মারিয়া লাইতে লইছিলি দেই বাড়িতে বাবা আছে, বাবা আছে তো ভালোই আছে। ফাদার ইন ল, ফাদার
বলছি না? এমনি আটকাই ধরে তো বরান্ডা বাইরে দিবে ঠাস করিয়ে। আরে আমি যদি মুখটা আটকে না দিতাম আমার বাবা মারা শেষ করে দিবে। করুক, শেষ করি বেলা, তাতে কি হয়েছে? ভালোবাসার মধ্যে তো মান অভিমান প্যারা থাকে। ওই যে দেখা গেল নায়ক মরে যায়, নায়িকা মরে যায়, একসাথে ফাঁসি দেয়, বিষ খায়, কত কিছু, এটা স্বাভাবিক বিষয়। কাটে বেলা, সমস্যা নেই। তুমি আমারে ভালোবাসা তো সহজ আসলো কই থেকে? আজকে ভালোবাসা কথা সাহসের দেখছো কি তুমি? সাহসের কি দেখছো? আজকে শিরা ভর্তি সাহস নিয়ে আসেছি তোমার সাথে ভালোবাসার জন্য। আজকে বাড়িতে সবাই আছে, শুনতে পাইবো। শুনুক না, সবাই শুনুক, একসাথে আমরা বিয়ে শাদী করবো বলে দিই। বিয়ের কথা আজকে নয়, 14 ফেব্রুয়ারি দিন বলো, ঠিক আছে? 14 ফেব্রুয়ারি এই বেহায়া দিবস, এটা পুরো বিশ্ব বেহায়া দিবস। এই বেহায়া দিবসে আমি তোমাকে কেন ভালোবাসার কথা বলতে যাবো? এই তোমার কে বলছে ওটা বেহায়া দিবস? ওটা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ওটা কেউ বেহায়া দিবস বলে না। ওইটারই বিশ্ব বেহাইয়া দিবস বলা হয়, ঠিক আছে, একদম সংক্ষেপে। আর ওই বেহাইয়া দিবসে আমি কোনো ভালোবাসা দিচ্ছি না, ওটা বেজাল আর বেজাল। কারণ কি হয়েছে কি, 14 ফেব্রুয়ারি দিন কি করা যায় জানো? ই করতে যায়, ফুল কিনতে যায়, বুঝছো? তো আমি একদিন একটা ফুল কিনতে গেলাম ওই জায়গার মধ্যে, তোমার জন্যই আনতে চাইছিলাম, ঠিক আছে। পরে ওই ফুলের দোকানে যাই দেখি ফুলের মধ্যে মাছি বসে নাই। আমি জিজ্ঞেস করলাম, কাকা আপনার ফুলের মধ্যে মাছি কেন বসে নাই? ফুলে তো মাছি অবশ্যই বসবে, তাই না? আরে শোনো, মনোযোগ দিয়ে জ্ঞানের কথা করছি। তো ফুলের ভিতরে মাছি বসে নাই, আমি জিজ্ঞেস করলাম যে ফুলে কেন মাছি বসে নাই? সে বলে, বাবা গোলাপ ফুলের মধ্যে আমি ফরমালিন দিছি, নাহলে পয়সা দেয়। যেই দেশে গোলাপ ফুলের ভিতরে ফরমালিন দিয়ে তাকে তাজা রাখা হয়, সেই দেশে তোমাদের মতো মেয়েদের ভালোবাসা পিওর হয় কিভাবে? আমার ভালোবাসা পিওর, কারণ আমি সিনা টান করে এসেছি, বিরাজকে করেই ফেলাবো। থামতে কইছি, এত জোরে বলার কিচ্ছু হয় নাই। সাহস নিয়েছে বুক ফুলে বিয়ের কথা বলতে। সাহস সাহস আরো চিল্লাবো, আর একটা সিক্রেট দেই। সাহস অনেক দেখা ফেলেছে, ঠিক আছে? বাড়ি বাড়ি ভালোবাসার কথা বলতে আসতো, আজকে সাহস অনেক দেখাচ্ছে। যাও, বাড়িতেই আছে, বলে আসো বিয়ের কথাটা। যাবো না কেন? অবশ্যই যাবো, এখনই যাবো, দেখবা এই যে যাচ্ছি আমি, মানে আমি যাচ্ছি, ঠিক আছে। দলিল দেহ তো ওই জায়গায় খারাই রুচিনি, অনেকক্ষণ ধরে সামলাটা আরে না, কেউই নাই। দেখো না, একটু তুমি যাও। আরে ভালো করে গেটটা বাইরে দেখছি তো, নাই দেখো। নাই তাহলে না। তো কথা হইতেছিল যে ওরে আমি কইছিলাম যে ভাই ওই আমার কাছে তো টাকা পয়সা নাই, বর্তমানে তোমার কাছে আসতেছি, দেখলো তোমার নিয়ে ঘুরতে যাওয়া লাগতে পারে। তো আমি ঘুরতে যেহেতু যাবো, তো আমি একটু ওরে টাকাটা নিয়ে যাবে, বুঝছো? আমি তো ওরে দেখি। দাঁড়াও, লাগাচ্ছ কেন? যাও, বিয়ের কথাটা বলেই আসো। আমি বল মানে ওর কাছে টাকাটা নিয়ে আসি, তারপর তোমার বাপের হাত ধরে একবার কাজে অফিস যাবো। ওটা তো খরচ পাতি আছে, ওর কাছে টাকা, আমার মানি ব্যাগ সাথে নাই, ঠিক আছে? আমি যাই দেখি ও কোথায় কি হয়েছে। আমার এমনি করে দরকার মুরগির বাচ্চার মতো যাই গেছি তো আমি। যাই বা বিয়ের কথাটা বলে যাও, টাকা পরে আনতে যাও। ওরে একটা কথা বোঝো একটু, দেখা গেল কি আমি যাইতে পারি এখন। হ্যাঁ বাবা, আমি বলি বিষয়টা বুঝাই বলি। সেটা হচ্ছে কি, আমি যাইতে পারি এখনই, তো দেখা গেল তোমার আব্বা তোমার হাতটা 100% দেবে। কার কাছে দেবে? আমার কাছেই তো দেবে। আমি ছাড়া আছে কেটে এই জায়গায়, তো আমার কাছে 8টা উঠাই দেবেন ধরে। তোমার মনে করো যে ইতে যাইতে হবে, কাজে অফিস যাইতে হবে, টাকা পয়সার একটা খরচ আছে না? এখন যদি আমি টাকাটা সারা যাই, তাহলে তো কোনো বেকুব জামাইয়ের কাছে টাকা নেই, তোমার মানিক যেতে হবে, কোন পোলার পছন্দ। তারপর দেখা গেল যে ফ্যামিলিরও একটা আরে জ্ঞান নাই তোমার মাথার ভিতরে, একটু কথাটা বোঝো। তুমি তো একটা জ্ঞানী মানুষ, পড়ালেখা তো অনেক বেশি করছো। তো কথা হচ্ছে যে আমি যদি একা যাই, খারাপ দেখা যায় না? আমি আমার আব্বার আম্মুর ফ্যামিলি সহকারে নিয়ে আসি একবার সুন্দরভাবে। আমিও তোমার সেটাই কইছিলাম, ঠিক আছে? ফ্যামিলি ছাড়া আজকালকে বিয়ে হয় না। তুমি গেলো তোমার টেংরি ভেঙে পরে ছাড়া দিই না, তুমি তো যে সাহস দেখতে চাইছো, সাহস দেখাইতে চাইছি, এর লেগে যাচ্ছে। আচ্ছা তাহলে আমি আমার ফ্যামিলি নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, থাকো। তো সব আর ভাল লাগতেছে না, গেম খেলা এর পর শুকনো গান দাঁড়িয়ে যেতেছে। দোস্ত না সালাম তো বেটা, কি বাস? ভালো আছি। টেন আর টেন হাত বাড়াইছে আগে হাত। দেখি না আসলে, মাঝে মধ্যে দেখি না। অনেকদিন পরে তো অনেকে দেখাইল রে দোস্ত। হ্যাঁ অনেকদিন পরেই তো হবে। কথা হচ্ছে আমি তো ব্যস্ত থাকি, অনেক বেশি ব্যস্ত থাকি। ব্যস্ত থাকবি না, তুই তো মনে কর এলাকাতে নষ্ট করতেছ। নষ্ট করতে আসি মানে? এই যে প্রেম কথা তো প্রেম করা কি অপরাধ নাকি? প্রেম কে করে না? লাইলি মজনু সিঁড়ি বরাত বাবা কে করছে? এখন বর্তমানে আমিও করতে আছি, এটা তো স্বাভাবিক বিষয়। যাই বাদ দে, তোর অ্যাডভার্টাইজ বাদ দে। এখন কথা হলো প্রেম কিরকম চলতেছে, কি সমাচার, এই দিয়ে আলোচনা কর। প্রেম চলতেছে মানে সবগুলো একদম, মানে প্রেম আমার খুব ভালো চলতেছে, মানে খুব ভালো চলতে আছে। আচ্ছা তুই যে কইলি যে সবগুলা প্রেম করিস, কটা করস কষা দি? আছে গোটা সাইডে অনেকগুলো, মানে ওই যে মানে প্রেমের মধ্যে অনেকগুলো শাখা থাকে, বুঝছো? প্রেম তো একটাই হয়, শাখা থাকতে হয় অনেকগুলো, শাখা পোশাখা। গাছের যেমন শাখা পোশাখা থাকে না, এরকম প্রেমেরও অনেকগুলো শাখা পোশাক আছে। তোর তো বুঝাইলে কাম বুঝবি না, কামা কই যে না বুঝি একটা কথা কও, মানে ওই শাখা পোশাক। আমার বোঝার আমি বুঝে নিয়েছি আর 3 বছর আগে, বুঝাস নাই? কি বলিস? হ্যাঁ পরে প্রেম ভালোবাসা মানুষে করে। কে? আমার জীবনে তো তেজপাতা। ওর জীবন বলতে আসপাত হয়ে গেছে, কেটা করছে?
করছে এক সেরিয়া করছে ও তোমাকে জীবন তো করবে, তোমাকে জীবন তেজপাতা দেখে তেজপাতা বানাইতে পারছে, হুকাই হয়ে পরে মরিচের মধ্যে দেবে। হ্যাঁ? তুইও যদি এটা পড়বি ফাঁদে তাহলে তুইও টের পাবি। আমি ফাঁদে পারবো না, আমারে শেখা দেওয়ানোর মতো মেয়ে পৃথিবীতে জন্ম নেয় না, বুঝতে পারিস? আর তুই যা, প্রেম করিস না, কি করিস ওদিক দিয়ে আইসি না, এদিক যাবো তাহলে। যা। খামা খা সময় দিন আসতো। প্রেম আরো জীবনে প্রেম করবো আমি, পাগল হইছা, যাও। আইয়ে না কি হয়েছে আজকে বুঝি না কিছু এত। এই যে আইসা পড়ছে। আপনি কইরা কেউ আইয়া পিছনটা টাক দেয়, আমার তো ডরে আত্মা তুমি তো ওই দিকে ফিরে আসো এর জন্য। কোন দিকে ফিরে থাকবো? আমার একটা বাবা আছে, আমি তো সবসময় এই যে পজিশনের দিকে চাইতে, ওদিকে পজিশন থাকে, ওই যে দেখো, ওই দিকে পজিশন না, আমি আসবো এই দিক দিয়ে, তুমি ওই দিক দিয়ে তাকায় থাকো। তুমি তো আসবে এই দিক দিয়ে, এটা তো পজিশন না, পজিশন হচ্ছে আসার পরে আমরা কোথায় যাব সেটা পজিশন। আচ্ছা চলো, এখান থেকে কোথায় যাবে সেটা বলো। কোথায় যাবো মানে, কোথায় গেলে ভালো হয় তোমার জন্য? কোথাও যাওয়া লাগবে? যাওয়ার তো দরকার পড়ে না মনে হয়। এই বাড়ির সামনে দাঁড়ায় কথা বলবা, তো তাতে কি হয়েছে? বাড়ির সামনে দাঁড়ায় কথা বলে কি হয়েছে? বাড়ির মানুষ জানুক, তাতে কি হয়েছে? আস্তে কথা বলো। কে আসতে পাবো? তোমার কি কলেজের ভিতরে একটু ভয় নাই? আমার কলিজায় ভয় কি জিনিস সেটা ভয় দেয় হয় না, ইনস্টল হয় না এই অ্যাপটা বর্তমানে। আমার কলিজার ভিতরে বিশাল সাহসের পাথর বইরে নিয়ে হয়েছে, এসেছি। হয়েছে। আমি ভালোবাসি তো, আমার অনেক ভালোবাসা। আস্তে কথা বলো না প্লিজ। আস্তে কথা বললে হবে নাকি? আমার জোর আছে না একটা, আমি সাহসী পোলা। আচ্ছা যাই হোক, এতক্ষণ দেরি করলা কেন সেটা বলো আগে। ওই যে দেখা গেল এক জায়গায় একজন দাঁড়াইতে, প্রত্যেকের এক জায়গায় একটা বন্ধু খারাইতে আমার, বুঝছো? মানে বন্ধুর কথা আচ্ছা, কইছি আমি। আচ্ছা, হ্যাঁ, বন্ধু। একটা বন্ধু খারাইতে, ওগুলো কথাবার্তা কইতে কইতে আম লাগে তো, এর লেগে আর কি সমস্যা। আরে আর কি বুঝলাম না কিছু, তোমার বাড়ির সামনে আইসেছি, এখানে কই আমার শালা শালি, আমার শ্বশুর শাশুড়ি কোথায়? আমাকে একটু আপ্যায়ন তো করবে, হ্যাঁ? আমাকে ডাইকে নেবে, ভিতরে নেবে, পাঙ্খা দিয়ে বাতাস করবে, কারেন্ট থাকলে ফ্যান সারিয়ে দেবে। তো কোথায়? বাইরে হচ্ছে না কেন? কেউ এতক্ষণ ধরে টাকাটাকি করছি, গলাটা ভেঙে যাচ্ছে। চুপ করো না। চুপ তো পারবো কেন? তোমাকে আপ্যায়ন করবো মানে তুমি কি বিয়ে করছো নাকি তোমাকে আপ্যায়ন করবে? করি নাই, করতে কতক্ষণ? বিয়ে চলো, এখন বিয়ে করে আসি আমরা। অত বলা লাগবে না, অত বলা না। তোমার যে কত বড় কলিজা সেটা আমার জানা আমার তো আছে। কলিজা বিশাল বড়, কলিজা ভরা সাহস, কেটা না জানে। এখন ধরেন আব্বা জান কোথায় আছেন? আপনার মাইয়া রাজি হয় না? চুপ, আব্বা জানে এটা। যাও না, যাও ভিতরে যাও। ভিতরে বলে তো আসো। যাবো, আমি তো চাইলেই ভিতরে যাইতে পারি। আব্বা আসবো আমি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাই, না, চলো। মানে আমি বলতে চাইতেছি কি, বিষয়টা হলো যে ওই ভিতরে যাবো, ওখানে দেখা গেলো শালা সমুদ্র ছোট ছোট শালারা আছে, ওদের জন্য চকলেট মকলেট আর ওটি তো আনি না তো। না না, তোমার কিচ্ছু নিতে হবে না, চলো। আমি ওরা manage ছোট করে নেবো। মানুষ, বুড়াগারা মানুষ, মনে মনে কষ্ট নেবে খামাখা। আমি কিনে নিয়ে আসি। আচ্ছা চলো না। না, আমি আসো, আমি 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 একটু বলি, আমি যেটা হচ্ছে কি, আমি তুমি কেমন মাতারি, তোমার কোনো জ্ঞান বুদ্ধি নেই। দেখা গেল আমি নতুন জামাই যাবো, সেখানে এখানে পান মিষ্টি নিতে হয়, কত কিছু। শেষে দেখা গেল কি, তোমার ঘরের মানুষ কিছু করবে না, কিন্তু আরা পাতা বসি যারা আছে না, কেউ আরে কিছু বলবে শোনো, না। ওই কুত্রা বেড়িরা হারাক্ষণ এক একজনের বিষ এক একজনের কানে ঢুকাতো। আমি এক কাজ করি, বাসায় যাই, কিছু টাকা পয়সা নিয়ে না, আসি, কোনো দরকার নাই, প্রয়োজন আমি দেবো তোমাকে। আগে চলো বাসায়, চলো। গোটা সাইডে মিষ্টি এই, তো আসো লই, না, আসো, এক আসো। কেজি মিষ্টি, আরে বই, লাগবে না, এক লাগবে কেজি না, মিষ্টি, লাগবে না, এক কেজি। আসো না। আরে না, মানে আমি কইছি আছি। দেখছো কেমন ভিতর ভিতর গেল গা। হুঁ। দেখ সুমি, তুই ওর পর থেকে সরে দাঁড়া। কেন আমি সরে দাঁড়াবো কেন? তুই ওপর থেকে সরে দাঁড়া। না আমি পারবো না, কারণ ও আমার অনেক ভালোবাসে আর আমি ওর অনেক ভালোবাসি। শোন, মোবাইলে একটা সেলফি তুললেই যারা তারা ভালোবাসা জানা, জীবন শুধুই আমার, তোর নয়। তুই ওর পর থেকে সরে দাঁড়া। সেম এই কথাটাই, সেলফি তো তুইও দেখাইছস, তাই বলি কি তোদের মনে কি ভালোবাসা হয়ে গেছে? না, কারণ আমি ওর অনেক ভালোবাসি আর ও আমার অনেক ভালোবাসি, ব্যাস। আর তুই, হ্যাঁ, তুই ওর পর থেকে প্লিজ সরে দাঁড়া, নাহলে কিন্তু খারাপ হবে। কি? তুই কি খারাপ করবি? কি খারাপ করবি? হ্যাঁ আমি খারাপ করব, কারণ আমি ওর অনেক ভালোবাসি। তুই কে এখানে দাঁড়ানো? আরে তুই কেন বুঝছিস না? এই, তোর কি হয়েছে? তুই আইছস, ভালো করছস। দেখ, আমি একটা ছেলের ভালোবাসি আর ওই ছেলে নাকি ওরও ভালোবাসে, এটা কি ঠিক? না না দোস্ত, ও মিথ্যা কথা বলতেছে। ওই ছেলেটা শুধু আমারে ভালোবাসে, ওকে নয়। ও মিথ্যে বলতেছে। আচ্ছা তোর কিভাবে বুঝলি যে তোদের দুজনের এক প্রেমিক? কিভাবে জানতে চাস? আসলে ওর ফোনে পিক আছে, আমার ফোনে পিক আছে। ও আচ্ছা, তোর ফোনে ছবি আছে, তোর ফোনে ছবি আছে, তাই না? হুম। আচ্ছা ঠিক আছে, তোদের দুজনের ফোনে আমার কাছে দে দেখি। আচ্ছা এই নে। এই দেখ। এনে আর শোন, ওদের ভালোভাবে বলে দিতেছি, ওই ওর পিছন থেকে তুই সরে যা, দুজনে সরে যা বলে দিচ্ছি। কি? হ্যাঁ, কেন? কারণ আমি ওকে ভালোবাসি।
ভালোবাসি মানে? জি আমি ওকে ভালোবাসি আর জীবন আমাকে ভালোবাসে। তার মানে কি আমরা তিনজনই ঠকছি? হ্যাঁ এবার বুঝতে পারছি সবই ওই ধোকাবাজ। ওই জীবনকে আমি ছাড়বো না। চল আমরা তিনজনে যাবো, চল। আজকে ওর একদিন আর আমার ঘরে যে কদিন লাগে। চল চল চল। 70 71 আরে চলো চলো ভাই। বাহাত্তর এবারে কি কোনো দেশে এরকম নিয়ম আছে কেস কি করে কানে ধরা? আছে আছে আছে। এই কোন দেশের নিয়ম আছে তিনটা মেয়ের সাথে একসাথে প্রেম করা? নিয়ম সব দেশেই তো করে আমি এই, তাহলে করো। 74 79 89 কত আছে 89 আছে 90 74 হ্যাঁ 75 76 এই। 78 এই উঠ 78 এদিকে। তুই কান্না করতেছিস কিসের জন্য বুঝতেছি না তো। কান্না করবো না, আমি ওরে এই, কত থাম, থাম। ভালোবাসছিলাম আরো আমার লগে ধোকা করছে। শোন কাবাজ, তোর মতো রিয়েল ভালোবাসা আমরাও করছিলাম, কিন্তু এরকম ভণ্ড প্রেমিকদের জন্য আমাদের সাদা সিধা মনগুলো নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আর এগুলো নিয়ে কান্নাকাটি করিস না। রান্নার কোনো কিছুই নেই, ওরা শাস্ত্রে প্রাপ্য, আমরা শাস্ত্রে দেবো। আমরা এই উপকার 89 90 এবার তো 91 বন্ধু সাইডে দে আর পারতে আসি না ঠ্যাং ধরে রাখা হয়ে গেছে বলছি না 100 বার, 100 বার আর নয় না আরো 10 বার। একবার দুইবার কি আছে? তিনবার চারবার হ্যাঁ। 5 বার ভাই আর পারতাম না রে এই, না, ভাই হবে না। আমি আর জীবনে কারোর সাথে এভাবে প্রেম করবো না রে ভাই, আর আপনারাও কেউ করবেন না বুঝছেন, কারণ একটা মন ভাঙার মসজিদ ভাঙা একই কথা। সো এটা জাস্ট ফান ছিল, আশা করি আপনাদের সবার ভালো লাগছে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।